আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাহিদিস কুকবুক। আজকে আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে কাঁঠালের বীজ। কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নিই রান্নাটা আমি কিভাবে করেছি। শাক রান্না করব তাই আমি এখানে শাকটাকে ভালোভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাতিলে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ, পুরো আস্ত একটা রসুন কুচি, আর দিব পরিমাণ মতন লবণ। লবণটা আমি সবসময় বলি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আমি এখন এতে খুব বেশি না হালকা একটু পানি দেব, তাহলে পেঁয়াজটা সফট থাকবে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দেব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, তারপর দেব ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ। সবগুলাই হাফ টেবিল চামচ করে দেবেন, বেশি দিলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। দেব মরিচ গুঁড়া, আর হলুদ গুঁড়া, আর দেব সামান্য পরিমাণ পানি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। আর দেব একটু আলু। এখন এটাকে ভালোভাবে মিক্সড করব। শাকটাকে এভাবে ভালো করে মিক্সড করতে হবে, না হলে কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি এতে দিয়ে দেব কাঁঠালের বীজ, আর দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যেমন ঝাল খান সেভাবেই ঝালটা দেবেন। এখন এটাকে ভালো করে মিক্সড করব। এখন আমি যেটা করব, এতে সামান্য পরিমাণ পানি দেব।
খুব বেশি না, কারণ আমি শাকের পানি ঝরিয়ে রেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাই পানিটা শুকিয়ে গেছে। আপনারাও যদি দেখেন আপনাদের শাক এরকম ড্রাই হয়ে আছে, তাহলে খুব বেশি না, হালকা পানি দেবেন, কারণ শাকটা তো জাল দেওয়া লাগবে। পুঁই শাক দিয়ে কাঁঠালের বীজ রান্না শেষ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।